ওয়াশিংটনের শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী কয়েকশো মুখোশধারী মানুষের মিছিল এবং বিতর্কিত স্লোগানকে বাক স্বাধীনতার অংশ বলে দাবি করেছেন ইন্টেরিয়র সেক্রেটারি ডাগ বারগাম। তবে তিনি স্পষ্ট করে বলেন, গোষ্ঠীটির মতাদর্শের সঙ্গে তার কোনো ধরনের একমত নেই। রবিবার সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। বারগাম জানান, ইন্ডিপেন্ডেন্স ডে উদযাপনে 850,000 আতশবাজি প্রদর্শনের লক্ষ্য পূরণ হয়েছে, যা তিনি দেশের ইতিহাসে একটি অনন্য নজির বলে উল্লেখ করেন। 250তম ইন্ডিপেন্ডেন্স ডেতে 850,000 আতশবাজির লক্ষ্য পূরণ হয়েছে জানিয়ে এটিকে দেশের ইতিহাসে অনন্য বলে দাবি করেছেন ইন্টেরিয়র সেক্রেটারি ডাগ বারগাম। ইন্ডিপেন্ডেন্স ডেতে ওয়াশিংটনে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী গোষ্ঠী প্যাট্রিয়ট ফ্রন্টের কয়েকশো মুখোশধারী সদস্যের মিছিল ও বিতর্কিত স্লোগান নিয়েও কথা বলেন সেক্রেটারি। তার মতে, প্যাট্রিয়ট ফ্রন্ট যে আদর্শে বিশ্বাস করে তার সাথে একমত হওয়ার কোনো সুযোগ নেই, তবে দেশে বাকস্বাধীনতার পূর্ণ সুযোগ রয়েছে। এই ধরনের ঘটনা দেশে বিরল বলেও মন্তব্য করেন তিনি। লিঙ্কন মেমোরিয়ালের সামনে রিফ্লেক্টিং পুলের সংস্কার কাজ নিয়ে ওঠা সমালোচনারও জবাব দেন সেক্রেটারি বারগাম। রিফ্লেক্টিং পুলের ক্ষতি করার অভিযোগে এ পর্যন্ত 7 জনকে গ্রেফতারের কথা জানান তিনি। অলিম্পিয়ান ডেভিড হার্নকে গ্রেফতারের বিষয়ে বারগাম বলেন, আইন সবার জন্য সমান, তাই আদালতই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। এদিন এবিসি নিউজকে দেয়া পৃথক সাক্ষাৎকারে ডিসির স্মৃতিস্তম্ভগুলো সংস্কারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগের প্রশংসা করেন ডাগ বারগাম। ইন্টেরিয়র সেক্রেটারি জানান, দুষ্কৃতকারীরা রিফ্লেক্টিং পুলের যে ক্ষতি করেছে তা শিগগিরই মেরামত করা হবে। মাহমুদুল হাসান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।